ভোটের মৃদু হাওয়া বইছে বাংলাদেশে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়ে দিয়েছেন, আগামী ফেব্রুয়ারির আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভাষণের পরদিনই নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা গেছে উপদেষ্টা কার্যালয় থেকে। রাজনৈতিক অচলাবস্থার জট খুলছে কি? আমরা আশা করি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। ভোটের সময়সীমা ঘোষণাকে বিএনপি স্বাগত জানালেও বিরোধী রাজনীতির অন্য দুই শক্তিশালী স্তম্ভ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখনও দ্বিধায়। তাদের অভিযোগ, সরকার এখনও নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারেনি। নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র এই দুই রাজনৈতিক দলিল নিয়ে এখনও চলছে দর কষাকষি। এনসিপির দাবি, নতুন গণপরিষদ গঠন করে সংবিধান সংস্কার করতে হবে, আর সেই ভিত্তিতেই হতে হবে জাতীয় নির্বাচন। আমরা নির্বাচন চাই, তবে সেটা হতে হবে নতুন সংবিধান প্রণয়নের জন্য। জল্পনার ভেতরও ভোটের প্রস্তুতি থেমে নেই। জামাত ইতিমধ্যেই আসন ভিত্তিক প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে। এনসিপিও মাঠে সক্রিয়, তবে অস্বস্তি কম নয়। ইউনূস সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও সজীব ভুঁইয়ার এনসিপির সঙ্গে ঘনিষ্ঠতা, তাতে অস্বস্তি বিএনপির ভেতরেও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোট ছাড়া সংকটের সমাধান নেই। তবে সংস্কারহীন ভোট হলে সেটা স্থিতিশীলতা ফিরিয়ে আনবে না, বরং উত্তেজনা আরও বাড়াবে। সংস্কার দরকার ছিল, কিন্তু সময় অনেকটা পেরিয়ে গেছে। এখন দ্রুত নির্বাচন ছাড়া উপায় নেই। অস্থিরতা, প্রত্যাশা আর সংশয়, এই তিনের ত্রিমুখী স্রোতে বাংলাদেশ এগুচ্ছে এক নির্বাচনী সন্ধিক্ষণের দিকে। ডক্টর ইউনূস বলেছেন, এবার আমরা সবাই ভোট দেব, কেউ বাদ যাবে না। প্রশ্ন একটাই, সত্যিই কি সবাই ভোট দিতে পারবে? দিলরুবা তন্নি, খবর সংযোগ।